ইমাম হোসেন চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে গেলেন, আমাদের উম্মতের কথা। ওই 22,000 সুন্নি তারাও দাড়ি টুপি পাগড়িওয়ালা, আর ইমাম হুসাইনও দাড়ি টুপি পাগড়িওয়ালা। তারাও নামাজের মধ্যে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আর ইমাম হুসাইনও নামাজের মধ্যে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তারাও নামাজের ভিতরে নবী নবীর বংশের জন্য রহমতের দোয়া, শান্তির দোয়া করে। আমরাও নামাজের মধ্যে নবী নবীর বংশধরের জন্য শান্তির দোয়া করি। অথচ তারা নামাজ ছেড়ে বলে ইমাম হুসাইনের মস্তক কেটে আনে, আসরের নামাজ যেন কাটা না যায়। তারপরে বোঝা গেল তারা নামাজই বটে, কিন্তু হক না বাতিল। ঠিক না বেটা? এই জন্য দাড়ি টুপি পাগড়ি দেখলেই পাগল হওয়া যাবে না। ওই দাড়ি টুপি পাগড়ি মধ্যে দেখতে হবে নবী নবীর আলী বাইত আছে কিনা, ইমাম হোসেন আছে কিনা। এই জিনিসটা ইমাম হোসেন কারবালার মাধ্যমে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন। ও উম্মতেরা, উম্মতেরা, তোমরা দাড়ি টুপি পাগড়ি দেখে পাগল হও না। খবরদার, খবরদার। কেন? এজিদও তো নামাজ পড়ে কিন্তু মদ খায়, এজিদও নামাজ পড়ে কিন্তু নবীর আওলাদের গলায় ছুরি মারার হুকুম দেয়, এজিদও নামাজ পড়ে কিন্তু বাদর না খায়। এই জন্য দাড়ি টুপি পাগড়ি দেখে পাগল হলো না। পাগল হবা এই দাড়ি টুপি পাগড়ি ওয়ালার জন্য, যে দাড়ি টুপি পাগড়ি ওয়ালার মধ্যে নবীর মহব্বত আছে, ইমাম হুসাইনের মহব্বত আছে। ঠিক না ঠিক? 10ই মুহররম ইমাম হুসাইন পাক একটা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণ এতটাই গুরুত্বপূর্ণ মুসলিম মিল্লাতের জন্য। এখান থেকে হক আর বাতিল মানুষ চিনতে সক্ষম হয়। ইমাম হুসাইন জান্নাতের সরদার, উনি ইচ্ছা করলে গোটা কারবালার পানির নহর বয়ে দিতে পারতেন। সেই ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছিলেন, কিন্তু উনি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে গেলেন কোনটা হক আর কোনটা বাতিল। অনবীর উম্মতেরা, আমি হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গেলাম, কিন্তু হক আর বাতিল তোমাদের সামনে আমি তুলে ধরলাম। কোনটা হক আর কোনটা বাতিল। কিভাবে হক বাতিল চিনল? কারবালার ময়দানে 22,000 সৈন্য দিল। কত হাজার? 22,000 সৈন্য। তাদের মুখে দাড়ি টুপি পাগড়ি, তারাও নামাজ পড়ে আগুন দেয়। আর ইমাম হুসাইনের তাবুতেও দাড়ি টুপি পাগড়ি, তারাও আগুন দেয়, তারাও নামাজ পড়ে। তাহলে 22,000 দাড়ি টুপি আলা, আর এইখানে মাত্র 80 থেকে 100 জন দাড়ি টুপি আলা। 22,000-এর বিপরীতে 100 জন। তাহলে সেই কারবালার জমিনে এখন যদি আমরা বলি মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, তাহলে তো কারবালার জমিনে লোক সংখ্যা ছিল এজিদের বেশি। তাহলে এজিদ কি হক ছিল না বাতিল? ধরে বলে হক না বাতিল? আর ইমাম হুসাইনের কাছে 72 জন বা 100 জন, তারা লোক ছিল কম, তারা কি হক না বাতিল? তারা ছিল হক। ঠিক না বাতিল? সুতরাং হক সংখ্যা গরিষ্ঠতা দিয়ে প্রকাশ পায় না। হক সংখ্যা গরিষ্ঠতা দিয়ে প্রকাশ পায় না। হক প্রকাশ পাবে যার অন্তরে নবী নবীর আহলে বাইতের মহব্বত আছে, ভালোবাসা আছে। ঠিক না? কারবালার জমিনে ইমাম হোসেন চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে গেলেন, আমাদের উম্মতের কথা। ওই 22,000 সুন্নি তারাও দাড়ি টুপি পাগড়িওয়ালা, আর ইমাম হুসাইনও দাড়ি টুপি পাগড়িওয়ালা। তারাও নামাজের মধ্যে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আর ইমাম হুসাইনও নামাজের মধ্যে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তারাও নামাজের ভিতরে নবী নবীর বংশের জন্য রহমতের দোয়া, শান্তির দোয়া করে। আমরাও নামাজের মধ্যে নবী নবীর বংশধরের জন্য শান্তির দোয়া করি। অথচ তারা নামাজ ছেড়ে বলে ইমাম হুসাইনের মস্তক কেটে আনে, আসরের নামাজ যেন কাটা না যায়। তারপরে বোঝা গেল তারা নামাজই বটে, কিন্তু হক না বাতিল। ঠিক না বেটা? এই জন্য দাড়ি টুপি পাগড়ি দেখলেই পাগল হওয়া যাবে না। ওই দাড়ি টুপি পাগড়ি মধ্যে দেখতে হবে নবী নবীর আলী বাইত আছে কিনা, ইমাম হোসেন আছে কিনা। এই জিনিসটা ইমাম হোসেন কারবালার মাধ্যমে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন।
ও উম্মতেরা, উম্মতেরা, তোমরা দাড়ি তুমি পাগড়ি দেখে পাগল হও না, খবরদার খবরদার। কেন? এজিদও তো নামাজ পড়ে কিন্তু মদ খায়, এজিদও নামাজ পড়ে কিন্তু নবীর আওলাদের গলায় ছুরি মারার হুকুম দেয়, এজিদও নামাজ পড়ে কিন্তু বাদর নাচায়। এই জন্য দাড়ি টুপি পাগড়ি দেখে পাগল হও না, পাগল হবা এই দাড়ি টুপি পাগড়ি ওয়ালার জন্য, যে দাড়ি টুপি পাগড়ি ওয়ালার মধ্যে নবীর মহব্বত আছে, ইমাম হুসাইনের মহব্বত আছে, ঠিক না ঠিক? এই জন্য কারবালা আসলে হক বাতিল চেনা যায়, ঠিক না ঠিক? দিন বইরা পাগড়ি মাথায় বাপরে বাপ, কিন্তু সে হক না। কেন? তার মধ্যে ইমাম হুসাইন নাই, ঠিক না ঠিক? এই মহব্বত আছে, একদিনের হুসাইনের আলোচনা করে নাই, বরঞ্চ মসজিদের মেম্বারে বসে বসে ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলছে, মাহরমের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু মাথাতে পাগড়ি সরে নাই। তার মানে ওই পাগড়িওয়ালার কোনো দাম নাই। ওটা খালিদি মোল্লা, ওটা ওহাবি মোল্লা, ওটা এজিদি মোল্লা, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না ঠিক? জোরে বলে ঠিক না ঠিক? এজিদি বললে গায়ে জ্বালা করবে, কিন্তু আমাদেরকে হুসাইনি বলে আমাদের বুকটা গর্বে খুলে যায়, ঠিক না ঠিক? জোরে বলে ঠিক না ঠিক? এই জন্য কারবালার জমিনে ইমাম হুসাইন 22,000 সৈন্য ওখানে ভাষণ দিয়েছিলেন, ওখানে ভাষণ দিয়েছিলেন যে কে আছে আমাকে সাহায্য করা, কে আছে আমাকে সাহায্য করা। তোমাদের মধ্যে একজনও কি নাই? আলাইসা ফিকুল মুসলিম, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? আমি ইমাম হোসেনকে সাহায্য করবে? কি বলেছিল? একজন মুসলমান নাই। আলাইসা ফিকুল মুসলিম, 22,000 সৈন্যের ভিতরে ইমাম হুসাইন এদিকের 22,000 সৈন্যকে টার্গেট করে লক্ষ্য করে বললেন যে তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? তার মানে বোঝা গেল কি যে এদিকে 22,000 মানুষ আছে, মারা মুসলমান নাই, ঠিক না ঠিক? ইমাম হুসাইন পাগলের ভাষণ শুনে হুর সে 10-12 লোক নিয়ে ইমাম হুসাইনের দলে চলে আসছিল। তাহলে বোঝা গেল এই 10-12 জনই এদিকের দলে মুসলমান ছিল, আর বাদ বাকি 22,000-এর মধ্যে সবগুলো ছিল মুনাফিক, ঠিক না ঠিক? যারা বলে ঠিক না ঠিক? এই জন্য হুসাইন হুসাইন করা কখন লাগে? হুসাইন হুসাইন করা কি লাগে? কখন লাগে? নবীর বাড়ির কাছে আবু জেহেলের বাড়ি থাকলেও আবু জেহেল কোনদিন হেদায়েত পায় নাই। সুতরাং সকলে তো জগতের মধ্যে হুসাইন 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 করতে পারে না। এই যে ইমাম হুসাইনের যে ভাষণটা ছিল, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? তাহলে জান্নাতের সর্দার তার দৃষ্টিতে 22,000 সৈন্য, তারা একজন মুসলমান না। সুতরাং এদেরকে মুমিন বানানোর টেন্ডার জানিয়েছে, এরাই মুনাফিক। এরাও কি? এজিদকে যারা বাঁচাইতে চায়, এজিদকে যারা বাঁচাইতে চায়, এরাও মুনাফিক, এরা প্রকৃত মুসলমান না। এই জন্য যার জীবনে কারবালা ঘটে নাই, অর্থাৎ যার জীবনে কারবালার শিক্ষা নাই, সে তো প্রকৃত মুসলমান না। হাকিগত মুসলমান এখনো হতে পারে না। সে আম, সে কি আম, প্রাথমিক স্টেজের মুসলমান। কিন্তু মুসলমান তখনই হবে যখন ইমাম হুসাইন পাকের হাকিকত সে বুঝবে।